স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। এবারে জানাবো খবরে বিস্তারিত। অপরাধ দমনে জনগণকে সচেতন করার তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন, অপরাধ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে সাভারের রাজালাক এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ এবং খামারি অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, যেহেতু রাতে অপরাধীরা বেশি তৎপর থাকে, তাই সে সময় বিশেষ নজরদারি রাখা হচ্ছে, আর আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তাও দেখা হচ্ছে। জনসচেতনতা একটু বৃদ্ধি করতে হবে, এই জনগণ সচেতন হবে। এই যে যারা যারা এই সব কিছু করতেছে, এটা তো ধরেন যে আমাদের এই পোলাপান, এগুলো কিন্তু একটু বুঝাইতে হবে যে অপকর্মগুলি থেকে তারা দূরে আসুক। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর সকাল থেকে হল ছাড়তে শুরু করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ এখনও হলে অবস্থান করছেন। এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। এমন সিদ্ধান্তের প্রতিবাদে রাতে ক্যাম্পাসের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদের বাসভবনে ফের তালা দিতে গিয়ে শিক্ষকদের প্রতিবাদের মুখে ফিরে যায় শিক্ষার্থীরা। 18 ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের ইস্যুতে কুয়েটে ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। এরপর থেকে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাসের পরিস্থিতি। কালকে সন্ধ্যার দিকে ডিসিশন দিচ্ছে যে আমাদের চলে যাওয়া লাগবে। সাবদের মিটিং থেকে বলছে আজকে 10টার মধ্যে হল ছেড়ে দেওয়া লাগবে, এই জন্য চলে যাওয়া লাগবে। বা আমার একমাত্র ছেলে তো সবসময় টেনশনে থাকে যে ঠিক আছো কিনা, সেই জন্য আসলে জোর করে নিয়ে যাচ্ছে। আমি তো যাওয়ার ইচ্ছা ছিল না। শিল্পে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রো বাংলা এবং 6টি গ্যাস বিতরণ কোম্পানি। তাদের প্রস্তাবের ভিত্তিতে আজ গণশুনানি করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। রাজধানীর নিউ স্কাটনের বিয়াম মিলনায়তনে এই গণশুনানির আয়োজন করা হয়েছে। বছরের শুরুতে পাইকারি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয় পেট্রো বাংলা। এরপর তিতাস গ্যাস কোম্পানি সহ সরকারি 6টি বিতরণ কোম্পানি খুচরা গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর আবেদন করে। আবেদনে শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম 30 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা 72 পয়সা এবং ক্যাপটিভের দাম 31 টাকা 50 পয়সা থেকে বাড়িয়ে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করা হয়। গ্যাসের দাম বাড়ানোর যুক্তি হিসেবে জানানো হয়, গ্যাসের দাম বাড়ানো না হলে LNG আমদানি করতে গিয়ে চলতি বছর সরকারকে বিশাল টাকা ভর্তুকি দিতে হচ্ছে। সেখানে আছেন সহকর্মী ইউসুফ রানা, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের উপর গণশুনানি নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে গ্যাসের যে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রো বাংলা, সেটির কিন্তু কঠোর বিরোধিতা করছে ব্যবসায়ীরা এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের পক্ষ থেকেও কিন্তু এর কঠোর বিরোধিতা করা হয়েছে। কারণ তারা বলছেন যে এই দাম যদি বাড়ানো হয়, এর আগেও দফায় দফায় গ্যাসের দাম বাড়ানো হয়েছে, কিন্তু শিল্পে সেই গ্যাসের দাম বাড়ানোর পরেও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হয়নি। এখন পর্যন্ত কিন্তু শিল্পে সঠিকভাবে যে সরবরাহ, নিরবচ্ছিন্ন সরবরাহ, সেটি পাওয়া যাচ্ছে না বলে কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ। এমন প্রেক্ষাপটে দাম বাড়ানোর যে প্রস্তাব এসেছে তাও দ্বিগুণের বেশি। সেটি হচ্ছে যে শিল্পকে আরও রুগ্ন থেকে রুগ্নতর করবে এবং দেশকে আমদানি নির্ভরতা আরও বাড়বে বলে তাদের অভিযোগ। এবং তারা বলছেন যে শিল্পের যে গ্যাসের সরবরাহ সেটি আগে নিশ্চিত করতে হবে এবং তারপরে যদি দাম বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা হয় তখন সেটি বাড়ানো যেতে পারে। সরকারের যে দায়বদ্ধতা সেটি শিল্পের উপর চাপিয়ে দিলে প্রকৃতপক্ষে শিল্পেরই ক্ষতিগ্রস্ত হবে। এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ক্যাবের পক্ষ থেকে, কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের পক্ষ থেকে ক্যাবের জ্বালানি উপদেষ্টা বক্তব্য রাখছেন এবং তিনি কিন্তু এর গুরুতর বিরোধিতা করছেন। এবং একই সাথে তিনি যেটি জানিয়েছেন যে এর আগে বিগত সরকার এই শুনানি পর্যন্ত বন্ধ করে দিয়েছিল, সেটি একটি খুবই খারাপ দৃষ্টান্ত ছিল। তবে এই শুনানি আবার ফিরে আসলেও সেটি আগে যেমনটি ছিল গণশুনানি, সেই গণশুনানি না হয়ে শুধু শুনানি নাম কেন দেওয়া হয়েছে সেটি নিয়েও কিন্তু তিনি একটি
প্রশ্ন তুলেছেন যে কেন এটি গণশুনানি হলো না। গণশুনানি হলে এটিতে সব শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ নিতে পারবে এবং সেখানে কিন্তু এটি কার্যকারিতা আরও বাড়বে এবং ভবিষ্যতে এই ধরনের শুনানির মাধ্যমেই যেন যে কোনো ধরনের শুধু জ্বালানি খাতে না সব ধরনের খাতেই যেন মানে দাম বৃদ্ধি বা কমানোর বিষয়গুলো নিশ্চিত করা হয়, সেই তাগিদও কিন্তু তিনি দিয়েছেন। তবে শুনানি শেষ হলেই কিন্তু বোঝা যাবে আসলে দাম আসলে কতটুকু বাড়লো নাকি আগের পর্যায়ে থাকবে। তাসনুবা, এই ছিল এখনকার পর্যন্ত সর্বশেষ খবর। জি ইউসুফ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছেন জামাত নেতা ATM আজহারুল ইসলাম। 22 এপ্রিল শুনানির দিন ঠিক করেছে আদালত। 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আবার আপিল শুনানির এটিই প্রথম ঘটনা। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। গতকাল আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম শুনানি শেষ হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় 2022 সালে গ্রেপ্তার হবার সময় জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন আজহার। 2014 সালে মৃত্যুর দণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 4 দিনের সফরে আগামী 13 মার্চ ঢাকায় আসছেন। স্থানীয় সময় বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর আগামী 13 থেকে 16 মার্চ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এ সফরে আসছেন। এ সফর সম্পর্কে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু ভিত্তিক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। সংবাদ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।